ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। এখন যেটা বলছি সেটা হচ্ছে, প্রথম কথা, এইসব ফালতু জিনিসে এক্সপ্ল্যানেশন দিতে ভালো লাগে না। তবু অনেকেই এক্সপ্ল্যানেশন আমার কাছে রিকোয়েস্ট করেছে যে দিদি তুমি একটু ক্লিয়ার করে দিও ম্যাটারটা, কি ব্যাপার আছে না আছে। তো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে এলাম, কারণ কিছু গরু, গাধি, আনএডুকেটেড, ছাগলি, পাগলি আছে, যারা নাকি অন্যকে ডিফেম করে, অন্যকে টেনে, মাটিতে টেনে পা ধরে নিজেরা বড় হতে চায়, যেটা কোনোদিন পসিবল না। কারণ দে ডোন্ট হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ এডুকেশন। তাদের না আছে শিক্ষা, না আছে বংশ পরিচয়, না আছে কালচার। যে কোনো সংস্থায় গেলে তাদের জন্য, মানে তাদের নাম নিলে বিভিন্ন ধরনের আধিকারিকরা, মানুষরা ঘেন্না করে, মাথা নিচু করে নেয়। ঠিক আছে? সো তাদেরকে নিয়ে কথা বলার রুচি, দিনের পর দিন যত ইনফরমেশন পাচ্ছি ততই চলে যাচ্ছে। বিকজ এক কথায় নোংরা। ঠিক আছে? এবার আমি ব্যক্তিগত জীবনে তাকে গালাগালি দিয়ে কি বলি আমার পার্সোনাল বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা আমার বন্ধুরা কেউ যদি লিক না করে, তাহলে আমার মনে হয় না কোনো ওপেনভাবে বাজে ভাষা ব্যবহার করার আমার কোনো প্রয়োজন আছে। ব্যক্তিগত চ্যাটে আমি যে কোনো ভাষাই ব্যবহার করতে পারি, হোয়াট এভার। তো এই যে নিউজটা আছে, এই নিউজটা যেহেতু নামের মানে প্রোনাউন্সিয়েশনটা সেম, তো ইট ইজ আ নিউজ অফ 23শে মে 2024। ঠিক আছে? 23শে মে 2024 সালের নিউজ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এখানে যে তিনজন পার্সনের কথা বলেছে তাদের তিনজনের নাম বলা নেই, ডেজিগনেশন বলা নেই। ঠিক আছে? দেয়ার ক্যান বি ডিফারেন্ট টাইপস অফ ডেজিগনেশন উইচ ইজ নট মাইন। আমার আমার ডেজিগনেশনের নাম এখানে কোথাও বলা নেই। আচ্ছা, আর কি বলবো, স্পেলিংটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে? আর এই নামের কোনো স্টাফ আমার আন্ডারে নেই। স্পেলিং ডিফারেন্ট। আর ঘটনাটা অনেক পুরনো ঘটনা। আর এই জুরিসডিকশন মানে হচ্ছে এই কেষ্টপুর, এই রিজিয়নটা আমার রিজিয়নই নয়। মে 23-তে, এবার কবে থেকে আছি দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। আমি মে 23-তে আমার এটা প্রজেক্টই ছিল না। ঠিক আছে? আমার কোনোদিনই এই সাবডিভিশনে আমি পোস্টেডই ছিলাম না। সুতরাং আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন, হ্যাঁ, তো আগলি পাগলি ছাগলি যারা রয়েছে, যারা মানে কি বলবো, পড়াশোনা জানে না, নামের বানান জানে না, হ্যাঁ, নিজেরা ফ্রড, নিজেদের কোনো ডেজিগনেশন নেই। ঠিক আছে? টোটালি ফ্রড। সেটা পেপারে প্রুভড, কাগজে কলমে প্রুভড তারা ফ্রড। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটু জেনে নেবেন, খোঁজ নিয়ে নেবেন। আর যাদের নেগেটিভ মন্তব্য করার, তারা নেগেটিভ মন্তব্য করবেই। কারণ ওই যে ইনস্টিংক্টটা তো চিটিংবাজ। ঠিক আছে? চিটিংবাজরা ঠিক চিটিংবাজদের চিনে নেবে, কিন্তু যারা পজিটিভ হওয়ার তারা সব কিছুই দেখবে। এবার যে এই খবরটা নিয়ে লাইমলাইটে আসার চেষ্টা করছে, তার ব্যক্তিগত তো কোনো ক্ষমতা নেই। সেটা আপনারা বিভিন্ন দপ্তরে গেলেই বুঝতে পারবেন তার বেসিক ক্ষমতা কি। কিচ্ছু না, জিরো, আ বিগ হোল জিরো। আর গতকালেও আমরা একটা পরিচয় পেয়েছি তার ক্ষমতার, ঘন্টা করে ফেলেছে। ঠিক আছে? তো আলটিমেটলি MI দিয়ে যে মীনাক্ষী বানানটা হয়, সেটা ময়ে হস্যি, ময়ে হস্যি, হস্যিকার বা রস্যিকার, যেটাই বলেন না কেন। অনেকে হস্যি বলে, অনেকে মানে চলতি ভাষায় হস্যি বা রস্যিকার, রস্যইকার যেটা।
ঠিক আছে? তো মীনাক্ষী বানানটা সেটা মিন, আর আমার যেটা স্পেলিং দ্যাট ইজ প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট, দ্যাট ইজ মীনাক্ষী, একটু স্ট্রেস থাকে ডাবল ই বলে, তাই দীর্ঘই হয়, ঠিক আছে? তো যেই গাধিটি এটা লিখেছেন সে তো গাধি, স্পেলিংটা ভুল লিখেছেন, তার মানে হাসপাতাল যখন হয়ে যায় হাসপাতাল, তখনই বোঝা যায় হোয়াট কাইন্ড অফ এডুকেশন অ্যাকচুয়ালি শি ইজ হ্যাভিং অর হি ইজ হ্যাভিং। তো সেই জায়গায় এটা ক্ল্যারিফাই করে দিলাম। আর বাকি আপনাদের যদি আরও কিছু ক্ল্যারিফাই করার থাকে, go to the department because department is handling this matter. আর বাকি রিগার্ডিং আইসিডিএস যারা বলছেন যে ওয়ার্কার অ্যান্ড হেল্পাররা স্ন্যাক্স পায় না, ভাই কোন রেজলিউশন মানে কোন অর্ডারে লেখা আছে ওয়ার্কার হেল্পাররা স্ন্যাক্স পাবে? হ্যাঁ, মাকে এসেছো মাসির গল্প শোনাতে? ওয়ার্কার হেল্পাররা স্ন্যাক্স পায় না, ঠিক আছে? রিসেন্ট অনেক সার্কুলার আছে এই রিলেটেড। আর ধার বাকি কেন থাকে? বিকজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পেমেন্ট হয়, যেই পেমেন্টটা হয় হচ্ছে বর্তমানে পিএফএমএস বলে একটা সিস্টেমে। পিএফএমএস আগে ছিল আইএফএমএস, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্ট্রোল করতো, এখন হচ্ছে আগে হতো আইএফএমএস, এখন হয় পিএফএমএস। তো পিএফএমএস যে সিস্টেমটা হ্যান্ডেল করে সেখানে ডাইরেক্ট দিল্লি থেকে টাকাগুলো প্রজেক্টগুলোতে হিট করে, ঠিক আছে? এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রোল থাকে না। তো তারা টাকাটা না দিলে 2 মাসও হয়ে যায় যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা থাকে, হেল্পারদের সাথে এই টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা, তাদের কিন্তু তারা পুরো ধারে, মানে তাদের যে কতটা স্যাক্রিফাইস করে কাজ করতে হয় আমরা যারা কাজ করি তারা জানি, তাদেরকে আমরা মাথায় করে রাখি। 8,000 টাকা মাইনে তারা যে কীভাবে ধার করে কাজটা চালিয়ে নিয়ে যায়, কারণ তারা যেটা করে সেটা অনারারি জব, সাম্মানিক পায়, ঠিক আছে? তারা কোনো স্যালারি পায় না, তারা সাম্মানিক পায়। তো ইন দ্যাট কেস তাদেরকে যে তাদের ডিম সবজির যে বিলটা, সেই পেমেন্টটা পর্যন্ত গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের এন্ড থেকে লেটে আসে, ঠিক আছে? আমরা আবার অনেক সময় মাইনাসেও বিল পাস করে দিই অর্ডার থাকলে। আপনারা মানে মাইনাসে পাস করে দিই মানে হচ্ছে ধারে অর্ডার দেখাতে হবে, ধারে ট্রেজারি বিলটা পাস করে দেয়, সেগুলো ডিফারেন্ট ব্যাপার, অনেক সিস্টেমের ব্যাপার আমাদের। তো আমার মেন মুদ্রা কথা হচ্ছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা আঙ্গনওয়াড়ি হেল্পাররা কেউ শখে না ওই কি বলে ধার করে না। হ্যাঁ, গভর্নমেন্টের এন্ড থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের এন্ড থেকে টাকাটা হিট করে লেটে, দিল্লি থেকে টাকা আসবে তারপরে পেমেন্ট হয়, ঠিক আছে? আর এখন পুরো সিস্টেমটাই অ্যাপ্ট বেস হয়ে যাচ্ছে। অ্যাপ্ট বেস হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, কাজ যারা করবে অ্যাপে তারা মাইনে পাবে, যারা করবে না তারা মাইনে পাবে না, ঠিক আছে? এরা যেটা পায় সেটা স্যালারি নয়, সেটাকে বলা হয় অনারিয়াম, ঠিক আছে? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই এম লিস্ট বদার্ড টু ডিফাইন হোয়াট ইজ দ্য জব রোল অফ আ সিডিপিও। সিডিপিও পোস্টেড অ্যাজ সিডিপিও বলে কিছু হয় না, ঠিক আছে? হোল্ডিং দ্য পোস্ট অফ সিডিপিও, তারপর যা সিডিপিওদের কি কাজ করতে হয়, ইট ইজ নট, সিডিপিওরা যে শুধু আইসিডিএস দেখে তা নয়, 0 to 6 years দেখে তা নয়, এর বাইরে চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে, চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে, কি বলে অ্যাডোলেসেন্ট গার্লসদের নিউট্রিশন থেকে শুরু করে সেগুলো তো দেখতে হয়, প্লাস ডিফারেন্ট আদার্স রোল, কখনো AERO, কখনো ARO, মানে ইলেকশনের ডিফারেন্ট রোলস, কখনো
ওসি এমসিসি অনেক ধরনের, মানে সরকারের হাতের পুতুল, যেখানে দেবে মানে যেই পোস্টে গিয়ে অ্যাডিশনাল কাজ করতে হয়। সিডিপিও ডিপার্টমেন্টের কাজ করছো তো করছোই, এক্সট্রা অ্যাডিশনাল প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে? কারণ একটা সার্টেন অ্যাটেস্টেশন পাওয়ার যাদের থাকে, একটা সার্টেন লেভেলের অবধি লেভেল অ্যাচিভ না করলে, বা একটা কি বলবো অ্যামাউন্ট আছে, যেই অ্যামাউন্টটা বেসিক না থাকলে ওই রোলগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওই ছোটা মোটা পোস্টকে ওই রোলগুলো দেয় না, ঠিক আছে? একটা ক্রাইটেরিয়া থাকে। তো একজন অফিসারের, সরকারি আধিকারিকের শুধু একটা রোল নয়, তার ডিপার্টমেন্ট, তার মেন কাজ, তাছাড়াও তাদেরকে এক্সট্রা প্রচুর অফিসিয়াল ওয়ার্ক করতে হয়, যেগুলো তাদের ডেজিগনেশন এবং স্যালারির ওপর ডিপেন্ড করে হয়। এইটা একটা ব্যাপার ক্লিয়ার করলাম। আর ওয়ান মোর থিং, মানে ওই জু অ্যানিমাল কিংডম আছে না, অ্যানিমাল কিংডমের যে জুতে হাতি ঘোড়া ভেড়া এই যারা আছে, যাদের ভাষা, মানে যারা আর কি ইন ফিউচার সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়ের মতন পার্সোনালিটি তৈরি করতে চলেছে সমাজে, ভাষা, তাদের ভাষা দেখে এটাই বোঝা যায়। তো তাদের ধারণা মহিলারা উন্নতি করে হচ্ছে বসেদের সাথে শুয়ে, যেটা গভর্নমেন্ট সেক্টরে তো বাবার জন্মেও পসিবল নয়, কারণ গভর্নমেন্ট সেক্টরে কি বলে প্রমোশন এত ইজিলি হয় না, একদমই ইজিলি হয় না। আর একটা মেয়ে সাকসেস পায় মানে এই নয় যে তাকে বসের সাথে শুতে হয়েছে বা কোনো বাজে পন্থা ইউজ করতে হয়েছে, এটা ভুল কনসেপ্ট। এই কনসেপ্টটা কখন আসে জানেন? যখন ফোকটে খিস্তি মেরে রোজগার করার, মানে ফ্যানের নিচে, এসির নিচে, ঘরের নিচে বসে, খাটে বসে, নাইটি পরে, ওড়না দিয়ে ক্লিভেজ দেখিয়ে, সস্তায় ফোকটে লোকের পিন্ডি চটকে পয়সা রোজগার করা যায়, তখন তাদের মনে হয় যে মেয়েরা যারা হায়ার স্টেটাসে আছে তারা কি করে, বসের সাথে শুয়ে বা নোংরামি করে টাকা রোজগার করে। কারণ তাদের অকাতটা ওটাই। তারা যদি ওড়নাটা তুলে, হ্যাঁ, বুকের ক্লিভেজটা না দেখায়, এই হাতি ঘোড়া ভেড়া ক্লিভেজটা না দেখায়, তো তাদের তো মানে কি বলবো, খিস্তি না দিলে, নোংরা ভাষা ব্যবহার না করলে তাদের তো কাস্টমার আসবে না, তাদের তো কাস্টমার টানতে হবে না। তারা মার্কেটিং করতে বসে যায়, ঠিক আছে, একটু মার্কেটিং করে কাস্টমার দিয়ে তাদের ইনকাম হয়। তো তারা কি বুঝবে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার, উন্নতি করার, মানে ইয়েটা কি? মানে আমার সবচেয়ে বড় কথা, একটাই কথা মনে হয় ভাই, দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট হয়েছে, একটা বাজে কথা বলে দেখ না তার সম্পর্কে। হাইয়েস্ট র্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু, এর আগেও প্রতিভা পাটিল ছিল, ইন্দিরা গান্ধীও প্রধানমন্ত্রী ছিল। ভাই অনেক স্টোরি আছে এটা নিয়ে, অনেক স্টোরি, অনেক কিছু পলিটিক্সের গল্প আছে। তো এই যে দ্রৌপদী মুর্মু রয়েছে, একটা বাজে কথা বলে দেখ না ভাই, ও তো মানে একজন মহিলা টপমোস্ট লেভেলে ইন্ডিয়ায়। যা ভাই, অ্যাঞ্জেলা মার্কেলের নাম শোন গিয়ে, হ্যাঁ, মিশেল ওবামার নাম শুনেছিস? বাবার জন্মে শুনেছিস? সবাই শুয়ে রে, হ্যাঁ, একটা এসি চালিয়ে মাঠে ঘাটে গ্রামের মধ্যে, হ্যাঁ, খিস্তি মেরে জঘন্য থেকে মৌখিকভাবে মানুষকে ধর্ষণ করে, পুরুষ মহিলা নির্বিশেষে মানুষকে ধর্ষণ করে, তোরা আলটিমেটলি কী করছিস? তোদের ঘরে একটা করে সন্দীপ ঘোষ, কারোর ঘরে একটা, কারোর ঘরে দুটো, ঠিক আছে, সন্দীপ ঘোষ সঞ্জয় রায় তৈরি হচ্ছে, ঠিক আছে? আর বাকি যারা যাত্রা করবে, ওই যাত্রা পার্টির গল্প আস্তে আস্তে ডিসক্লোজ হবে, ঠিক আছে? ওই যাত্রা করতে যারা আসে
ওই রং মেখে সংসেজে বালিশে ডলাডলি করে, তাদেরকে কিছু বলার নেই। তাদের নিজের নাই কোনো অকাত, কিচ্ছু নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, না এডুকেশন, না পলিটিক্যাল, না মানে গভর্নমেন্টাল, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, তাদের শুধু একটাই জায়গা, সেটা হচ্ছে হাসপাতাল, হাসপাতাল, হাসপাতাল। হ্যাঁ, তাদের একটাই কাজ, শুধু কমপ্লেন দিয়ে যাওয়া আর লোকের পেছনে কাঠি করা। মানে শুধুমাত্র অফিসগুলোই জানে, দপ্তরগুলোই জানে যে এই হাসপাতালের পেশেন্টটার নাম নিলে ভদ্র ঘরের পুরুষরা চোখটা নামিয়ে নেয়। সহ্য করতে পারেনি রে, সহ্য করতে পারেনি। ছি 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 ছি, এইভাবে টাকা রোজগার, হ্যাঁ এইভাবে টাকা রোজগার। কি সব ডাল মুট চানাচুর, কাদের থেকে সব টাকা রোজগার। ছি 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 ছি। আরে আর কবে বুঝবি? এই তো চিতায় ওঠার টাইম এসে গেছে, একদম এবার উঠবি। কত আর লোককে পা ধরে নিচে নামিয়ে টেনে নামিয়ে নিজেকে ওপরে তুলবি। কোথায় গেছিস দেখেছিস? গর্তে ঢুকে গেছিস, পুরো গর্তে। নিজের গর্তেটা খুঁড়েছিস, খুঁড়ে গর্তে ঢুকে গেছিস। মিথ্যে পরিচয় নিয়ে আসতে হয়েছে, মিথ্যে পরিচয় নিয়ে আসতে হয়েছে। তোদের কাছে গিয়ে যেগুলি কমেন্ট করে আকাট মুখ্য, যারা একটা খবরও পড়তে পারে না, বানান জানে না, মানে বোঝে না, মুখ্য, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে চিঙ্কু, আর একটা হচ্ছে বিন্দু। রে বিন্দু, আয় মা, আমার হৃদয়ে আয়। বুক বললে তো আবার হাতি ঘোড়া যে বুক মানে ওদের কাছে যাস তো সেই বুকটা বুঝবি। তো আমি সেইটা বলছি না মা, আমি বলছি হৃদয়ে আয়, আয়, তোর ভালোবাসার খুব দরকার। নইলেই কি করিস বলতো, তুই এখানকার খবর ওখানে, ওখানকার খবর এখানে করে বেড়াস, ঠিক আছে? ওই জন্য বললুম রে, অন্যকে অপমান করে, অন্যকে নকল করে আজ অবধি কেউ এগোতে পারেনি, পারবেও না। সে তুই গাড়িতে বেল্ট পরেই লাইফ কর, রাস্তায় চুল খুলে পাগলের মতো নেচেই কর, আলটিমেটলি তুই যাত্রাপাটি, ঠিক আছে? মাচায় যাত্রা কর, ঠিক আছে? মানে যাত্রা একটা যে নোবেল প্রফেশন, সেখান থেকেও যে প্রচুর ইনকাম হয়, তোর সেটাও হয় না। ছি ছি ছি, তোর সোর্স অফ ইনকামের কি হালত! ইস, মানে লজ্জা 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 লজ্জা, কোত্থেকে যে একটা মানে ইস, মানে ফালতু। তো যাই হোক, আপনাদের যাদের বোঝার ক্ষমতা আছে, আপনাদের যাদের বিদ্যা বুদ্ধি আছে, বুঝবেন। যথেষ্ট ক্লিয়ারলি এক্সপ্লেন করলাম। না বোঝার হলে আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? আপনারা ওই ভেলকি খেতে থাকুন। হ্যাঁ, যেদিন ভান্ডাটা মানে যেদিন আপনাদের মুখটা অলরেডি 70% মুখ পুড়ে গেছে, বাকি 30% খুব শীঘ্রই পুড়ে টুরে যাবে। তো আপনারা বোকা হতে থাকুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর ওই কি আছে না, আর বাকিগুলোকে পাত্তাও দিতে ইচ্ছা করে না। ছি, কী সব পাকাটা জামা ফামা পরে করে, সেটা নাকি ভদ্র। আর কাফতান পরে যদি কেউ হাত দেখায়, মাসল দেখায়, সেটা নাকি নোংরা। চল, জঘন্যগুলোকে উত্তর দিতেও ইচ্ছা করে না। দু কলম কথা বলতে যারা পারে না, নিজের নামের বানান জানে না, ফট।